নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে শিমের একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম গরম করতে। আর এখানে শিমগুলোকে দেখো এরকম ছোট করে কেটে নিয়েছি, আর সাইডের আঁশগুলো কিন্তু ফেলে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে তেলের সঙ্গে হলুদ গুঁড়ো আর লবণটা মিশিয়ে কেটে ধুয়ে রাখা শিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে ওপর নিচ করে হলুদ গুঁড়ো আর লবণটা শিমের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লো করে দিলাম। উল্টে পাল্টে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো, শিমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর শিম থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। আমি গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে দিলাম জলটাকে ড্রাই করে নেওয়ার জন্য। তো মিডিয়াম ফ্লেমে এই জলটাকে ড্রাই করে নেব। তোমরা যদি চাও শিমগুলোকে একটু ভাপিয়ে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারো, তবে ভেজে করলে টেস্টটা অনেক ভালো হয়। সবগুলো শিমকে উল্টে উল্টে আমি ভেজে নিলাম সুন্দর করে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত শিমগুলো তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আবার 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম করে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে। দিয়ে দিচ্ছি আদা বাটা, থেতো করা আদা দিয়েছি আমি এখানে 1 টিস্পুন, আর থেতো করা রসুন দিয়েছি 1 টিস্পুন। আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 একটু ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাস এতটুকুই ভাজবো, এর বেশি কিন্তু আমি ভাজবো না। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সবগুলোই দিলাম 1/2 টিস্পুন করে। ঝালটা তোমরা তোমাদের চয়েস ওয়াইজ ব্যবহার করতে পারো। এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। লো ফ্লেমে কিন্তু আমি এটা করছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। অবশ্যই কিন্তু এটা বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। দিয়ে দিলাম আমি এর মধ্যে 1 টেবিল স্পুন বেসন। বেসনটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ বেসন দিলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে বেসনটাকেও ফ্রাই করে নিলাম। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা শিমগুলো। শিমগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও মিনিট 2 কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখতে হবে, কারণ এর মধ্যে বেসন দেওয়া আছে, তো পুড়ে যেতে পারে তলাটা। ভালো করে ওপর নিচ করে কষিয়ে নিলাম মিনিট 2। এবার দিয়ে দেব গরম জল। আমি এখানে 1 কাপের মতো গরম জল দিলাম। এই রান্নাটায় অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। ঝোলটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট একটুখানি রান্না করে নেব। গ্যাসটা লো করে দিলাম। তো দেখো, 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি 1/2 টিস্পুন। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়, সেজন্য চিনিটা ব্যবহার করলেই ভালো। আর যারা স্কিপ করতে চাও অবশ্যই স্কিপ করতে পারো। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব।
শিমের এই সবজির রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। শুধু এর মধ্যে এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি সামান্য একটু ছড়িয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমার শিমের এই অভিনব সবজিটা। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করে নতুন যারা আছো পাশে থেকো। আজ চলি তাহলে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার সবাইকে।